হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রসুন পেঁয়াজ ছাড়া রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো। চলে এলাম 5 মিনিট পর। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার ধোয়া ছাড়া মতো গরম হয়ে এলে এবার আমি ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের দুই পিঠ ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এখানে মশলা তৈরির জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এখানে মাছের ঝোলের জন্য আমি আলু আর কাঁকরোলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলু আর কাঁকরোলগুলো দিয়ে দেবো। আলু আর কাঁকরোলটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলার কাঁচা ভাবটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা এখানে প্রায় ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। এবার 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। মাছের ঝোলের এই রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধু, মাছের ঝোলের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো।